একমাত্র উৎস একটি দোকান, আর সেই দোকানে পরপর 3বার চুরি। দিশাহীন অবস্থার দোকানের মালিক। তবে প্রশ্ন হচ্ছে, মূল সড়কে 24 ঘন্টা গাড়ি চলার পরেও মূল সড়ক লাগোয়া দোকানে কিভাবে চুরি করলো চোর? ঘটনা মেলাঘর ইন্দিরানগর এলাকায়। ইতিমধ্যে মেলাঘর থানার পুলিশ এসে দোকানটি পরিদর্শন করে গেছে। সব মিলিয়ে 50 থেকে 60 হাজার টাকার মালপত্র নিয়ে যায় চোর কিংবা চোরের দল। দোকানের মালিক বলেন, আমরা কি করব, কিভাবে চলবো এভাবে যদি চুরি হয় আমাদের দোকানে? তবে অনুমান করা হচ্ছে মাদক সেবনকারীরা এই কাজ করেছে। এখন দেখা যাক পুলিশ সুষ্ঠু তদন্ত করে চোরদের বার করতে কি ধরনের পদক্ষেপ নেয়। আমার দোকানে আগে 2বার করে চুরি হয়েছে, টিভি সব লেগে গেছে এবং মালামালও সব কিছু নিছে। কালকে রাত্রে আমি আরেকখান থেকে নিমন্ত্রণে খাইয়া বাড়ির ভিতরে অপেক্ষা করে একটু ঘুমাইছি। তারপরে ঘুমানোর ঘর থেকে আবার উঠছি রাত্রে বিচার করে আবার আমার দোকানে কালকে রাত্রে আবার প্রচুর জিনিসপত্র নিছে এবং 50-60 টাকা জিনিসপত্র নিছে। সিগারেট টিগারেট তেলের গেডি মেডি ঠান্ডা মান্ডা অনেক কিছু লেগে গেছে। এই পর্যন্ত মানে 3বার চুরি হয়েছে। আমরা কি করে খামো? আমরা কি ব্যবসা বাণিজ্য করে খাই করতাম না? এই নেশার যন্ত্রণা দেশটার মানে শেষ হয়ে যেত। আপনি লক্ষ্য করছেন কখন? হ্যাঁ দেখছেন, লক্ষ্য করছেন কখন আপনি? আমার ওই সকালবেলা আমার বাতি দেওয়া একটা সকালে আমার দেখে ডাক্তার নাম বলছে। তারপর আমি আসছি দেখে এই পরিস্থিতি দেখে আমি মেম্বার টেম্বার সকালে জানাইছি এবং তারপরে মানে সে সুন্দর ইয়ে করছে।